কৌশিকী অমাবস্যা 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে কৌশিকী অমাবস্যা 2024-এর সময়সূচি। কৌশিকী অমাবস্যা কি, কেন এই তিথির এত মাহাত্ম্য? দেবী কালীকে বিভিন্ন রূপে পুজো করা হয় হিন্দু শাস্ত্র মতে। ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা, কৌশিকী অমাবস্যা ঘিরে তারাপীঠে পালিত হয় বিশেষ পুজো। তারাপীঠে সেদিন বিশেষ তন্ত্র সাধনা হয়ে থাকে। এই পুজো পাঠ কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে হয় দেবী তারা মায়ের উদ্দেশ্যে। কথিত আছে তন্ত্র সাধনার এই রাতকে তারা রাত বলা হয়। বিশ্বাস করা হয় এই দিনে স্বর্গ ও নরক দুয়ের দরজা খুলে যায়। সেই সময়ে সাধনায় অনেকেই বসেন, ফলে কৌশিকী অমাবস্যার তিথি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কৌশিকী অমাবস্যার সময়সূচি: 2রা সেপ্টেম্বর, 16ই ভাদ্র। 2রা সেপ্টেম্বর 2024, 16ই ভাদ্র 1431 সন, সোমবার। অহোরাত্র থাকবে কৌশিকী অমাবস্যা। 1লা সেপ্টেম্বর শেষ রাত 5টা 5 মিনিট 51 সেকেন্ড থেকে 3রা সেপ্টেম্বর 6টা 29 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত থাকবে এই অমাবস্যা তিথি। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কৌশিকী অমাবস্যা তিথিতে বিশেষ পুজোয় অংশগ্রহণ করে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই দিন সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া সম্পন্ন করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যায়। কথিত আছে এই তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিনই সাধক বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। সেই কারণে এই রাত্রিকে তারারাত্রি বলা হয়। কথিত আছে মহামায়া কৌশিকীর রূপ ধারণ করেছিলেন এবং তার 2 অদম্য রাক্ষস শুম্ভ নিশুম্ভকে হত্যা করেছিলেন। এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত আসেন মাতৃদেবীর আরাধনা করতে। শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত সরস্বতী দেবীর কাহিনীতে বলা হয়েছে যে একবার শুম্ভ নিশুম্ভ কঠোর সাধনা করে ব্রহ্মাকে খুশি করেন। তিনি তাদের বর দিয়েছিলেন কোনো পুরুষ তাদের হত্যা করতে পারবে না। যে নারী মাতৃগর্ভ থেকে জন্ম নেয়নি তার হাতে মৃত্যু হবে 2 রাক্ষসের। পৃথিবীতে এমন নারী খুঁজে পাওয়া দুষ্কর। সবাই শিবের সামনে হাজির হন। পার্বতী দক্ষ যজ্ঞস্থলে সতীরূপে আত্মাহুতি দিয়েছিলেন, যার কারণে পরবর্তী জীবনে তার রং কালো মেঘের মতো হয়ে গিয়েছিল। তাই ভোলানাথ তাকে কালিকা বলে ডাকতেন। শিব সমস্ত দেবতাদের সামনে পার্বতীকে বললেন, কালিকা তুমি তাদের রক্ষা করো। পার্বতীকে সকলের সামনে কালী বলে ডাকলে খুব রেগে যান এবং অপমানিত হন। সেই রাগান্বিত হয়ে ধ্যানে বসল। মানস হ্রদের তীরে কঠোর তপস্যা করেন। তপস্যা স্বরূপ শীতল মানস হ্রদের জলে স্নান করে শরীরের সমস্ত কালিমা ত্যাগ করে পূর্ণিমার রং ধারণ করেন। সেই কালো কণা থেকে এক সুন্দরী কালো দেবীর জন্ম হয়। ইনিই হলেন দেবী কৌশিকী। সেই শুম্ভ নিশুম্ভকে হত্যা করেছিলেন। তাই এই অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয়। মহাশ্মশানে আসেন সাধু সন্ত তন্ত্র সাধকরা। কিন্তু কি এই কৌশিকী রূপ? কেন এই অমাবস্যার অন্যান্য অমাবস্যার থেকে আলাদা? কথিত আছে সাধু বামাখ্যাপা এই দিনে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। তারাপীঠ শ্মশানে সাদা শিমুল গাছের নিচে বসে সাধনা করেছিলেন বামদেব। ভক্তকে নিরাশ করেননি মা তারা, দেখা দেন বামদেবকে। সেই থেকে এই দিনে কৌশিকী অমাবস্যা পালিত হয়। আজকের মতো এই পর্যন্তই। কথা হবে পরবর্তী একটি ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভ কামনায় নমস্কার।